মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এই জমানার সবচেয়ে বড় গুনাহগারকে একটু দেখাইবানি, দেখতে বড় মন চায়। আল্লাহ বললেন যাও তিন রাস্তার মোড়ে যায় দাঁড়াও, যায় দেখবা একটা মানুষ বাচ্চা কোলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে। এই হলো এই জমানার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার। এর চেয়ে বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই। মুসা আলাইহিস সালাম তিনি গেলেন, তিনি দেখলেন মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয় কেন? কারণ তিনি হাজার হাজার বার আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর সাথে কথা বলছেন। মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহরে এমন কিছু প্রশ্ন করতেন, এমন কিছু প্রশ্ন করতেন জানার জন্য। একদিন কইতেছে আল্লাহ আমি যদি খোদা হইতাম, তুমি যদি বন্দা হইতা। হইছে না একটা কথা? এটা কথা হইছে? আল্লাহ আমি যদি খোদা হইতাম, তুমি যদি বন্দা হইতা, আমার কাছে কি চাইতা? ওই দেখেন ওইটা উদ্দেশ্য। মুসানবী উদ্দেশ্য হইল তুমি নিজের মুখে কও আমি এটা চাই না। আল্লাহ পাক কই মুসা কি কইতেছ? হুশ আসেনি? বলি মালিক আমার একটা উদ্দেশ্য আছে, আগে কও তুমি যদি হইতো। জানি তো হইতো না, যদি এরম হইতো কিতা চাইতা? আল্লাহ বলে মুসা যদি এমনই হইতো আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। মুসা নবী তখন চোখের পানি চাইরা কই মালিক তাহলে আমার বুঝতে বাকি নাই, তোমার দেওয়া নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার নিয়ামত। আল্লাহ আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। সুস্থ থাকলে তো আমি তোমার কদমে সেজদা দিব, সুস্থ থাকলে তো আমি জিকির করব, সুস্থ থাকলে তো আমি তোমার গুণগান গাইব। এজন্য সুস্থতা আল্লাহর এত বড় নিয়ামত। এজন্য মুসা আলাইহিস সালাম তিনিও কইতেছে আল্লাহ বর্তমান জমানার সবচেয়ে বড় নাফরমান কে তারে দেখাইবানি। আল্লাহ কই যাও তিন রাস্তার মোড়ে দাঁড়াও। তিনি যায় দাঁড়াইছেন। দেখেন লোকটা যাইতেছে পাহাড়ের দিকে। অসুবিধা হইতেছে আপনাদের? চলবে কিছু কথা চলবে? মনোযোগ সবার আছে ইনশাল্লাহ? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম তারা দেখলেন, দেখে চলে আসছেন। খালি চেহারা দেখলেন আর কি, আর মনে মনে ভাবলেন হাই রে নাফরমান রে, তুই জীবনে কত গুনাহদানি করছো তা আল্লাহ জানে, তুই জমিনে সবচেয়ে বড় নাফরমান। এই তার চেহারাটা দিকে চলে আসলেন। বিকালবেলা আল্লাহর কাছে আরেক প্রশ্ন, মালিক নাফরমান তো দেখছি, কিন্তু এই জমানার সবচেয়ে বড় ওলিকে আমারে দেখাও। আল্লাহ বলে যেখানে সকালে দাঁড়াইছো এখানেই যা দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে, এই হলো জমানার সবচেয়ে বড় ওলি। মুসা আলাইহিস সালাম তিনি ওখানে যায় দাঁড়ালেন, দাঁড়ায় অপেক্ষা করতেছেন জগতের শ্রেষ্ঠ ওলিকে তিনি দেখবেন, যার উপরে আল্লাহ পাক এত খুশি এত খুশি। হঠাৎ করে তাকায় দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া এই দিকে গেল, বিকালবেলা ওই মানুষটাই জগতের সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। মুসা আলাইহিস সালাম কয় মালিক বুঝি নাই, আল্লাহ আমি তোমার কুদরত বুঝি নাই গো, কেমন করে কি হলো আল্লাহ আমি কিছুই বুঝলাম না। আল্লাহ পাক তখন বলতেছে বান্দা ও মুসা একটু খেয়াল করে শোনো, আমার বান্দা গুনার কথা ইয়াদ করে পাহাড়ের দিকে রওনা দিছি, নির্জন জায়গায় গেছে তওবার নিয়তে, শিশু বাচ্চা মাসুম বাচ্চাটারে সাথে করে রওনা দিছি, পাহাড়ের উপরে উঠতেছে, চোখের পানি ধরতেছে, বাচ্চাটা কোলে থেকে কয় আব্বা তুমি কান্দো কেন? ও আব্বা তুমি এত উঁচা আমার নিয়ে উঠছো পাহাড়ে, এত বড় পাহাড়, এর চেয়ে বড় কিছু আসেনি। বাবা কান্দের কো এর চেয়ে বড় হলো জমিন, বাবা গো এর চেয়ে বড় কিছু আসেনি, কো এর চেয়ে বড় পানি, এর চেয়ে বেশি কিছু আসেনি, এর চেয়ে বেশি হলো তোমার বাবার গুনাহ। সন্তান দেখতেছে বাবা এই কথা কয়ে কাঁদতেছে, তখন বাচ্চা কয় আব্বা তোমার গুনাহ বুঝি এত বেশি, বাবা গো তোমার গুনার চেয়ে বড় কিছু আসেনি, বেশি কিছু আসেনি। তখন বাবা কান্দে আর কয় বাবা রে তোমার বাবার গুনার চেয়েও বেশি হলো আমার আল্লাহর দয়া। এই কথা কয়ে কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে বাবা আমি কানবো, আল্লাহর কাছে তওবা করব, তুমি বাবার সাথে শুধু আমিন আমিন বলবা, আমার হাত
গুনাহ, আমার হাতে গুনাহ, আমার জবানে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার দেহের ভিতরে গুনাহ, সর্ব জায়গায় আমার গুনাহ লেগে আছে, কিন্তু তোমার হাতটা নিষ্পাপ, তোমার জবানটা বড় নিষ্পাপ। বাবা তোমার কোনো গুনাহ নাই, আব্বার সাথে তুমি শুধু আমিন আমিন বলবা। এই বইলা পাহাড়ের উপরে ওইটা নির্জন জায়গায় এমন কান্না দিছে রে মূসা, কানতে কানতে বেহুশ হয়ে গেছে। আর অবুজ বাচ্চাটা বাবার কান্না দেখা সেও হাত উঠে ঠোঁট ভাঙ্গা ভাঙ্গা আমি আল্লাহর কাছে দোয়া কবুল করার সুপারিশ করে। তার অবুজ বাচ্চাটা আমি আল্লাহর কাছে আমিন কইয়া সুপারিশ করে। আজও মক্কা মদিনার মানুষ তওবার নিয়তে আল্লাহর ঘরে যায় যখন ধরে শিশু বাচ্চাটারও হাত দিয়ে ধরায়। এখনো মক্কার মানুষেরা এমন এই আওয়াজটা, এই নিয়মটা রয়েছে। অবুঝ শিশু বাচ্চারে নিয়ে বাপ মা আল্লাহর ঘর ধরে তওবা করে, আল্লাহ পাকের কুদরতি দিল খুশ হয়ে যায়। আমার ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটা অর্থ কোনো গুনাহ নাই, অর্থ কোনো গুনাহ নাই, সে যখন বাবার পক্ষ থেকে আমিন কইছে আর চোখের পানি ঝরাইছে, আমি আল্লাহ তার তওবার কৌশলটা এত পছন্দ করছি, আমার কুদরতি দিল নরম হয়ে গেছে। আমি তার উপরে খুশি হয়েছি, শুধু তা না, তারে জগতের শ্রেষ্ঠ ওলি বানায়া দিছি। আশিক রাসূল কারে কয় একটু চিনো, একটু জানো। তোমার ইশক আজকে আমার নবীর সাহাবীর চেয়ে বেশি হয়ে গেল। একটু নিজের বুঝাও, একটু নিজের মাথায় ঢুকাও। এরপরে আমার মায়ের নবীরে তুমি ঘুম পাড়াইছো, অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। ওই গাড়ি তুমি আমার মায়ার নবীর নিজের কাঁধে লইয়া তুমি পাহাড় বাইছ। সেই গুহার কিনারায় যাইয়া আমার নবীরে আগে ঢুকতে দেও না। তুমি আমার মায়ার নবীরে ওই গাড়ির সামনে যাই আটকায় বলছিল, নবী গো আপনি একটু দাঁড়ান গো, আমি ওই গুহার ভিতরে আগে ঢুকি, যে দেখি গুহাটা নিরাপদ কি না। যদি গুহাটা নিরাপদ না হয়, কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমি আবু বকরের মৃত্যু হয়ে গেলে উম্মতের তেমন ক্ষতি হবে না গো নবী, কিন্তু আপনার যদি ক্ষতি হয় উম্মত সেই ক্ষতি পূরণ করতে পারবে না। আপনি দাঁড়ান, আমি গুহার ভিতরে ঢুকি। তুমি আগে গুহার ভিতরে যায় ঢুকলা, ঢুকে নিজের পাগড়িটা সিরা সিরা সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করে দিয়েছো, যেন কোনো গর্ত থেকে সাপ বের হয়ে আমার মায়ার নবীর ক্ষতি করতে না পারে। একটা গর্ত বন্ধ করার মতো কাপড় ছিল না, নিজের পা দিয়ে তুমি গর্তের মুখটা আটকায় রাখছো। এরপরে আমার মায়ার নবীরে তুমি ঘুম পাড়াইছো, অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। 40টা রাত তুমি ঘুমাও নাই, ওই জায়গায় ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। নিজে না ঘুমায় আমার মায়ার নবীর নিজের উরুতে তুমি ঘুম পাড়াইছো, আর ওই গর্তটা তুমি পা দিয়া বন্ধ করে রাখছো। এই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ, এই সাপটা তোমার পায়ে কামড় দিল। বিষের যন্ত্রণায় তুমি অস্থির, তুমি অস্থির, কলিজা ফেটে যায়, কিন্তু বডি তুমি নাড়াও না। কিরিবিরি খায়া তুমি তোমার বিষের যন্ত্রণা হজম করতেছ। বডি কেন নাড়াও না, কেন নাড়াও না? কারণ আমার মায়ার নবী তোমার উরুতে ঘুমাইতেছে। যদি তুমি বডিটা নাড়াও, আমার নবীর ঘুম বাংলা কষ্ট হবে। বিষাক্ত সাপের বিষ হজম করেছ, হজম, বডি নাড়াও নাই। আমার মায়ের নবীর যেন ঘুম ভাঙ্গা কষ্ট না হয়। তোমার চোখের এক ফোঁটা পানি আমার নবীর পবিত্র গালে পড়লো, নবীর ঘুম ভেঙ্গা গেল। নবী ঘুম ভেঙে অবস্থা দেখে নিজের পবিত্র লব লাগাইয়া দিলেন। আল্লাহ বিষাক্ত সাপের বিষ পানি করে দিল। ও ভাই আবু বকর, আমি উমর আমার জীবনের সব নেকি দিয়ে দিলাম রে, তুমি আমাকে ওই রাতের নেকিটা শুধু দিয়া দাও। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আশিক রাসূল কারে কয় একটু চিনো, একটু জানো। তোমার ইশক আজকে আমার নবীর সাহাবীর চেয়ে বেশি হয়ে গেল। একটু নিজের বুঝাও, একটু নিজের মাথায় ঢুকাও, একটু বুঝাও, একটু মাথায় ঢুকাও। সিদ্দিক আকবর তখন বলতেছেন, ভাই উমর, বিষয়টা যদি এমনই হয় তাহলে চলো, আমি নিজেও তো জানি না ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে, চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই, নবীকে জিজ্ঞেস করি। আমিও জানি, তুমিও একটু জানো, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর জানি না, একটু জানি, এরপরে সিদ্ধান্ত নিব পাল্টাবো কি পাল্টাবো না, বদলাবো কি বদলাবো না। দুজন মায়ার নবীর সামনে এসে হাজির
হাজির হয়ে গেলেন। দুজনই তো মায়ার নবীর সাহাবী, মায়ার সাহাবী, একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত। আজও মায়ার নবী তার দুনো সঙ্গী দুনো বন্ধুরে নিয়া নবী রওজায় শুয়ে আছেন। নবী তার পাশেই দুনো বন্ধুকে নিয়া চিরনিদ্রায় রওজায় কাছে শুয়ে আছেন রে যুবক। ওই দুজন মায়ার নবীর কাছে যায় হাজির। আল্লাহ নবী বলে, ও আবু বকর, ঘটনা কি? দুজন একসাথে কি উদ্দেশ্য নিয়া? সিদ্দিকে আকবর বলেন, নবী গো, আমরা দুজন জীবনের নেকি পাল্টাপাল্টি করতে চাই। ওমর আমাকে তার জীবনের নেকি দিয়ে দিতে চায়, আর আমি তাকে আমার জীবনের নেকি না, বরং সে আমার জীবনের একটা রাতের নেকি চায়, একটা রাতের নেকি চায়। আমি জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, আপনার কাছে জানতে আইছি গো নবী। আল্লাহ নবী বলেন, আবু বকর, এটা কোন রাতের কথা তুমি বলছো? সিদ্দিক আকবর বলেন, নবী গো, ওই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহ নবী বলেন, আবু বকর, বদলাইবা কি বদলাইবা না, পাল্টা পাল্টি করবা কিনা আমি নবী জানি না। আমি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিব না, কারণ তোমরা দুজন আমার বড় মায়ার। আবার নবীজির শ্বশুর, দুজন নবীর শ্বশুর। চার খলিফার প্রথম দুই খলিফা নবীর শ্বশুর, পরের দুই খলিফা হলেন নবীজির জামাতা দামান আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজন হলেন মায়ার নবীর শ্বশুর, আর উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর দামান। এজন্য মায়ের নবীকে, আবু বকর, আমি বলবো না, আমি বলতে পারবো না, সিদ্ধান্ত আমি কেমনে দিব? তোমরা নিজেরা পাল্টাপাল্টি করবা কিনা, তোমাদের বুঝো কম না, তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিবা। তবে যেই জিনিসটা তুমি জানতে চেয়েছো রে আবু বকর, দুজন যেই বিষয়টা জানতে চেয়েছো, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে, এই কথাটা আমি বলতে পারি, এটা তোমাকে জানাইতে পারি। নবী তখন বলেন, আবু বকর, তামাম দুনিয়ার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকরের এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তখনই আবু বকর বলতেছে, ভাই ওমর, তাহলে আমি পাল্টাপাল্টি করতে রাজি না, পাল্টাইলে ঠকমু, পাল্টাই। এ যুবক, এজন্য বলি দিলটারে নরম করে কথাগুলি একটু শোনো। আজ আমরা এখানে বসেছি, কোন হালত নিয়ে দিলের অবস্থা কার কেমন কেউ জানে না। জানেন কে? আর একটু জোরে বলেন, জানেন কে? যদি বলি, মালিক আমি আর জীবনে সুদের ব্যবসা করবো না, আর আমি মাপে কম দিব না, মিথ্যা বলবো না, যা করেছি ভুল করেছি, কথাটা কেউ শুনলো না, শুনলেন আমার আল্লাহ। মানুষ যা শুনে না শুনেন কে? মানুষ যা দেখে না দেখেন কে? মানুষ যা পারে না পারেন কে? আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদাবন্দে আমি নি তো খুদাবন্দে ইয়াসারি তো খুদাবন্দে জামি নি তো খুদাবন্দে সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বসিরি তো মুইজ্জি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আজ খুরদান ও খুফতান বরি আজ তোহমত মর্দন বরি আজ বেমউমি দি বরি আজ রঞ্জবালাই। আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, মনে রাখবা, শিশু বাচ্চার কারণে আল্লাহ তোমারে আমারে খাওয়ায়। তোমার মতো যুবকের কলিজা আল্লাহর ভয়, এজন্য তোমারে আপনারে আল্লাহ পাক আমারে বাঁচায়, তোমারে খাওয়ায়, আমারে খাওয়ায়। নতুবা জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ বলেন, জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, জালেমগুলির আমি গিলে ফেলি, ও মালিক জালেমগুলির আমি গিলে ফেলি, গুনাহগারগুলির গিলে ফেলি। তুরস্কের জমিন 5 তলা 6 তলা বিল্ডিং গিলে ফেলেছে, 50,000-এর উপরে মানুষ সিরিয়া তুরস্কে এখন জমিন গিলে ফেলেছে। আল্লাহ বলেন, প্রতিনিয়ত জমিন এইভাবে আবদার করে গিলে ফেলার জন্য। আল্লাহ জিজ্ঞেস করে, কেন কেন কি জন্য? জমিন তখন কইলে, আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া
রিজিকা, আল্লাহ এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে, এরা তোমার দেওয়া জবাব দিয়ে তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত ধৈর্য ধরবো, আমি জমিন আর কত গুনাহ দেখব, আমি জমিন আর কত ধৈর্য ধরবো, আল্লাহ তুমি অনুমতি দাও। এমনিভাবে সাগর মহাসাগর আল্লাহর কাছে আবদার করে। বঙ্গোপসাগরের পার কত গুনার আয়োজন, সাগর সাক্ষী হয়ে আছে। এই সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, মালিক একটু ডরায় না নাফরমান, আমার পারে আইসা তোমার সাথে নাফরমানি করে, আল্লাহ অনুমতি দাও, পানি দিয়া নাপাক জমিন পাক বানায় দেই। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে কইরে, জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে নাক গলাবি না। আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অত্যাচার হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন জুলুম হয়, কেমন অত্যাচার হয়, আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন অন্যায় অত্যাচার হয়। এরপরও আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবি। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এই জমিনে এখনো 4টা শ্রেণী আছে, লাউলা মাশাইকু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ বলেন এখনো জমিনের মধ্যে আমার এমন কিছু বান্দা বান্দি রয়েছে, বৃদ্ধ বান্দা বান্দি, চুল দাড়ি তার পাকা হয়ে গেছি, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমি আল্লাহর সেজদা দেয়। আমার ওই বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াশশাবাবু খুশা, এখনো জমিনের মধ্যে এমন কিছু যুবক রয়েছে, হাই স্কুলে গেলেও নামাজি যুবক মিলে, র্যাবে গেলেও নামাজি যুবক মেলে, পুলিশে গেলেও এমন 2-1 মিলে। আল্লাহ বলেন সর্ব জায়গায় এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে সে গানের আয়োজন করে না, যাত্রার প্যান্ডেল করে না, যৌবনে তারে কোরআনের মাহফিল করতে দেখা যায়, যৌবনে তারে মুখে দাঁড়িয়ে পাওয়া যায়, যৌবনে তারে মসজিদে দেখা যায়, যৌবনে রমজান মাসে রোজা রাখতে তারে দেখা যায়, যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায়, অথচ তার যৌবনের চাহিদা ছিল গুনাহ করা, চুরি করা, জিনা করা। আমার যেই যুবক বান্দাগুলি কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় নিয়া গুনাহ থেকে নিজেরে বাঁচায়, তার কলিজার দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আনআমু রুদ্দা, হাইওয়ানাতগুলির উপরে কোনো গুনাহ নাই, হাইওয়ানগুলির উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই। আল্লাহ বলে গরু ছাগলগুলিও আসমানি জমিনি গজবে শামিল হয়ে যায়, অথচ এই গরু ছাগল হাঁস মুরগির কোনো অন্যায় নাই, অপরাধ নাই, ওদের দিকে তাকাইলেও আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লাগে। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, ঘরে ঘরে এমন কিছু শিশু বাচ্চা রয়েছে যারা নিষ্পাপ, যারা অবুঝ, মাসুম, এদের উপরে শরীয়তের বিধিবিধান এখনো জারি হয় নাই, এখনো জারি হয় নাই। অপরাধের করছে তার মা, গুনাহ করছে তার বাবা, শাস্তি আসতে চায় তার বাবার কারণে, গজব আসতে চায় তার মার কারণে, কিন্তু এই বাচ্চাটার তো কোনো গুনাহ নাই, অপরাধ নাই। এই বাচ্চাটাও যখন গজবে শামিল হইয়া ঠোঁট ভাঙ্গা ভাঙ্গা আমি আল্লাহর কাছে বয়ে কান্দে, তার ভাঙ্গা ঠোঁটের কান্না দেখলো আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। যদি এই 4 শ্রেণী না থাকতো লাজালতুস সামা হাদিদা, আল্লাহ বলেন আসমানকে লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন তামা বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না, ওমা আমবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি উঠতে দিতাম না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর খালি আযাব আর গজব নাজিল হইতো। এরপর হয় না কেন? কারণ এই 4টা শ্রেণী এখনো আছে। ওই যুবক, যেই যুবকের কলিজায় আল্লাহর ভয়, ওই বৃদ্ধ মানুষ বৃদ্ধ অবস্থায় যে আল্লাহর সেজদা করে, কখন করবে? যুবকের কলিজায় ভয় কখন আসবে? যখন উলামায়ে কেরামের মেহনত চলবে, যখন সমাজ ওয়াজ মাহফিলের আয়োজন হবে, যখন মাদ্রাসার তালিম প্রচার হবে, যখন উলামায়ে কেরামের ইজ্জত থাকবে, উলামায়ে কেরামের হরকত যত বেশি হবে, মানুষের দিলে আল্লাহর ভয় তত বাড়বে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না?
প্যার হাদিরিন, এজন্য উলামায়ে কেরামকে মহব্বত করো, মাদ্রাসাকে কদর করো, সমাজে উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে যারা মহব্বত রেখে চলবো, আল্লাহ তার দৌলতে ঈমান কুদরতিভাবে হেফাজত করবো। তাহলে এই ফিতনার জমানায় আমার ভাইরা উলামায়ে কেরামের সাথে চলি, উলামায়ে কেরামের কাছে বসবো, দুটা কথা শুনবো, দিলটা নরম হবে। কখন কার দিল থেকে তওবার নিয়ত বের হয়, আল্লাহ সেটা শুনে ফেলে, নাম মুহূর্তের ভিতরে ওলির খাতায় উঠে যায়, আর আল্লাহ খুশ হয়ে যায়। যদি আল্লাহ আমাদের উপর খুশ হয়ে যায়, আর আল্লাহরে যদি খুশ করতে পারি, তাহলে আমাদের এই দুর্দিন আর থাকবে না, সুদিন আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তওবার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান।